মাদ্রাসার ছাত্ররাও প্রফেসর হয়, মাদ্রাসার ছাত্ররাও ডক্টর হয়, মাদ্রাসার ছাত্ররাও ব্যাংকার হয়। এখন স্টেট ব্যাংকের ম্যানেজার আমাদের মাদ্রাসার ছাত্র। মেডিকেল কলেজের সার্জন আলামিন, জীবনপুরে বাড়ি, আমাদের মাদ্রাসার ছাত্র। নাসিরউদ্দিন, যে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? তো একটা ট্রেন্ড ছিল যে যার কিচ্ছু নেই ঠেলে ঠেলে মাদ্রাসায় ভরে দাও। তো আলহামদুলিল্লাহ এখন ভালো ঘরের এবং ধনী ঘরের ছেলেরাও আলেম হচ্ছে সেখানে। আজকে যারা গেছিলেন নিজের চোখে দেখে এসেছেন। এরকম আরো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সামনে আপনাদের উপহার দেব আমরা ইনশাআল্লাহ। আমাদের ওই তৈরি ঘরে যে মালিক সেজে যাওয়ার কোনো সিস্টেম নেই। আপনি মাদ্রাসা করে রেখেছেন, নাম নথিভুক্ত করে দেখিয়ে দিলাম আমিও সভাপতি, এটা আমার মাদ্রাসার, দাও বাইরে থেকে পয়সা দাও। এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে, দিল্লি থেকে বোম্বে থেকে আবার কেরালা থেকে সব পয়সা নিয়ে আসো। আমাদেরও সব সিস্টেম নেই, একদম গ্রাসরুট লেভেল থেকে তৈরি করা। আমাদের নিজেদের বলবুতের উপর আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, টোটাল 1200, প্রায় 1250 ছাত্র যারা হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি তৈরি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা প্রতিষ্ঠান। তো সেখানে সারাদিন, সে সকাল 8:30 থেকে নিয়ে এখন পর্যন্ত একটানা চলছে, বুঝলেন। জলসা জুলুস করা ভাবছেন খুব সস্তায়, হুজুরদের নজরানা দেয়, ধর্ম ব্যবসা করে। ভুলে যান, ফ্রিতে মোবাইলে এমবি করে কমেন্ট করা খুব সহজ জিনিস। বাস্তবে আসুন, পকেট শূন্য থাকবে, দেখবেন খেটে খেটে মরে যাবে। আমাদের খাটার দাম, খাটার মূল্য দিন। যাই হোক, একটু আলোচনা করি। তুমি যে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, ভাইকে নেই, আলোচনা করেই বিদায় দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চালাও, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على লুক চেঞ্জ লাগছে, আমার লুক চেঞ্জ লাগছে আদবের সাথে। আরো আদবের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जहाँ रोज़े पाके खैरुल वरा है, जहाँ वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله। মাশাআল্লাহ, সমবেত গুণী সুধী দিন দরদি, ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বারবার নেমে যাচ্ছে কেন গো? নেমে যাচ্ছে। পর্দার অন্তরালে অবস্থিত বোনেরা, মায়েরা, আজকের কমিটির সাহেবান, কেন মনে হচ্ছে জানি না, আমি কি গতবারে ওই জলসায় এসেছিলাম?
তাই না? হ্যাঁ, বয়স হয়ে গেছে ওই জন্য বারবার সেহের কচিকাছা বাচ্চারা, কমিটি সাহেবান, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ বা সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। মনের অবস্থা ভালো নয়, মন খারাপ, তারপরেও যে কারণে খারাপ তাদেরকে আমি তাদের নাম নিয়ে কিছু বলতে পারছি না। কেন বলেন তো? পাবলিক হই হই করবে, ভাববে আমরা বিশাল কিছু প্রতিবাদ করছি, কিন্তু খুব টেকনিক্যাল ব্যাপার যদি মাথায় রাখেন যে কোনো মানুষ যখন কোনো ভুল জেনে বুঝে করে তার পিছনে একটা বিশাল স্বার্থ থাকে, বুঝতে পারছেন? সেই স্বার্থটা কি? যে আপনারা ভ্যান দেখেছেন, ঠেলা গাড়ি দেখেছেন, ঠেলা গাড়ির সামনে কেউ যদি পালসারের ভাইজার লাগিয়ে দেয়, সাইকেলে যদি পালসারের ভাইজার লাগায়, ঠেলা গাড়ির সামনে যদি বিএমডব্লিউর হেডলাইট লাগাই, বুঝতে পারছেন কথা? কিংবা কোনো ভ্যানের সামনে যদি মার্সিডিজের গ্রিল বাম্পার লাগাই, দেখতে হাস্যকর হলেও একবার না একবার মানুষ দেখবে। বলছে আমি আওয়ালসিদ্ধি থেকে সোজা কামারপুরের রাস্তায় গেলাম, এক মালকে দেখলাম সে কি করেছে, ঠেলা গাড়িতে বিএমডব্লিউ হেডলাইট লাগিয়ে বসে আছে। আবার চোখ যাতে না লাগে তলায় জুতো ঝুলিয়ে দিয়েছে। দেখেন নেই রিকশার তলায় জুতো ঝোলে, ঠেলা গাড়ির নিচে জুতো ঝোলে, ভ্যানের তলায় জুতো ঝুলাই। কেন ঝুলাই বলেন তো? বলুন না, নজর না লাগে। আরে ইয়ার দেখে কেউ ওইদিকে? কার ইচ্ছা আছে বলো যে আল্লাহ আমায় বড় হয়ে ঠেলা গাড়ির মালিক করো? কোন যুবক ছেলেটার ইচ্ছা আছে যে আল্লাহ আপনি আমায় বড় করে একটা রিকশার মালিক করেন? আরে যারা রিকশা চালাচ্ছে আল্লাহ নিরুপায় হয়ে চালাচ্ছে, ওদের ক্ষমতা দিলে ওরা ওলা উবের চালাতো, ওটাও বড় কাজ, খারাপ কাজ নয়, কোনো কাজ ছোট হয় না। কিন্তু আমরা কি কারো অ্যাম্বিশন এমন আছে যে বড় হয়ে আমি ঠেলা গাড়ির মালিক হব, অতএব ওর ঠেলা গাড়ি দিকে আমার নজর লাগতে পারে, তাই তলায় জুতো ঝুলিয়ে দাও? ঠেলা গাড়ির তলায় জুতো ঝুলিয়ে ঘুরছে, আর সামনে বাম্পার লাগিয়ে দিয়েছে মার্সিডিজের, যে দেখো আমি মার্সিডিজ চলছে, হেডলাইট লাগিয়েছে বিএমডব্লিউ, দেখো আমি বিএমডব্লিউ চলছি। আসলে তা নয়, পাবলিসিটি স্ট্যান্ড, পাবলিক দেখছে, একবারও তো তাকিয়ে দেখবে, আর ওই ওসিলাই ওর নামটা ছড়িয়ে যাবে। তো আমাদের সমাজে কিছু রাজনৈতিক লিডার বার হয়েছে, যাতে ঠেলা গাড়ি, সামনে বিএমডব্লিউর হেডলাইট আর তলায় জুতো ঝুলছে। এমন কিছু কাজ করো, হই হই হবে, বাংলায় তেহলকা বেঁচে যাবে, আগামী 26-এর ইলেকশনে আমার টিকিটটা পাকা হয়ে যাবে। বুঝে যাচ্ছে তো নাকি? এ হচ্ছে টিকিট পাকা করার লাইন। মুসলমানরা অত বোকা নয়, হই হই করবে না। আর কারা এরা? এদেরকে নিয়ে কি কথা বলবো? সব পলিথিন চোষা মাল। পলিথিন চোষা বোঝেন তো নাকি? বোঝেন না? দাঁতে করে করে ছিঁড়ে নিয়ে এরকম পাছাটা ধরে চাঁদুয়া করে দিয়ে দেয়, তারপর মুখটা এরকম করে। আরে চুল্লু খোর, চুল্লু খোর, সব খুলে বলতে হবে। আপনারা বলবেন হুজুর চুল্লু নাই, ওরা বিলিতি খায়, ওদের অনেক পয়সা, ওরা লিটার বিলিতি খায়, বিদেশি মাল খায়। আরে বিদেশি মাল খার পয়সা ওদের আছে, বিদেশি মালের সঙ্গে ওই মুখ যায়? বিদেশি মাল খাওয়ার জন্য মুখটাও তো সুন্দর হতে হবে, ওসব মুখে বিলিতি মাল সাজে না একদম। যে কথা ডেভেনপোর্ট বললো না, যে কথা ফিলিপ কেস্টি বললো না, যে কথা ওয়াশিংটন আরভিং বললো না, যে কথা লা মার্টিন বললো না, যে কথা ডেভেনপোর্ট বললো না, যে কথা স্যার উইলিয়াম মুর বললো না, যে কথা মিস্টার ওয়ালিয়ারি বললো না, বসওয়াকার স্মিথ বললো না, যে কথা মাইকেল এইচহেড বললো না, যে কথা মরিস বুকাইলি বললো না, যে কথা বসওয়াক স্মিথ বললো না,
যারা কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, কোরআনকে নিয়ে পড়াশোনা করেছে, তারা কোরআনের উপর অধ্যয়ন করেছে, পিএইচডি করেছে, থিসিস করেছে। গিরিশচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় কোরআনের বঙ্গ অনুবাদ করেছে। তারা আজ পর্যন্ত যে কথা বলতে পারলো না, চারানা চেলকোপাটি চুল্লুখোর লিডার এসে চিৎকার করে কি কি সব বলছে কোনো ঠিক নেই। এরা আদৌ কোনোদিন কোরআন পড়েনি। আমি দায়িত্ব নিয়ে বলছি না, কোরআনের মধ্যে লেখা আছে মুশরিকদেরকে হত্যা করে দাও। আরে সুলহ হুদাইবিয়ার কথা, ওটা একটা সময়ের পরিপ্রেক্ষিতে কিছু মানুষ তার নেফাক মনে নিয়ে চলতো, তখনের জন্য কোরআনে ওটা বলেছে, তাদের জন্য বলা হয়েছিল। তুমি নিজের জন্য গায়ে পেতে নিচ্ছ কেন? তাহলে তুমি দাবি করছো তুমি একজন মুশরিক। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখানে লেখা আছে কুকুর শুয়োরের ঢোকা বারণ। হঠাৎ তুমি ঢুকছো না কেন? তুমি ঢুকছো না? ওখানে লেখা আছে কুকুর শুয়োর ঢোকা বারণ। তারপরে তুমি নিজে নিজেকে তাই ভাবছো, কুকুর ভাবছো? তুমি নিজের গায়ে পেতে নিচ্ছ কেন? কটা মুশরিককে হত্যা করেছে দিন দুনিয়ার বাদশা দেখাতে পারবেন একটাও? যেখানে একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে তিনি বারণ করছেন, মৌমাছিকে মারতে বারণ করছেন, হুদহুদ পাখিকে মারতে বারণ করছেন, টিড্ডিকে মারতে বারণ করছেন। কথা আমার বুঝে যাচ্ছে তো নাকি? সূরা মাইদা খুলে দেখুন তো, পরিষ্কার লেখা হচ্ছে যদি কেউ কোনো একটা মানুষকে হত্যা করে, সে একটা মানুষকে নয়, অল মানে ওয়ার্ল্ডের গ্লোবাল মানে সারা পৃথিবীর ম্যানকাইন্ডকে, সে প্রতিটি বা পৃথিবীর সমস্ত মানুষকে যেন হত্যা করে। আসলে দেখতে নারী চলন বেকা। আপনি এখানে বসে যদি একটা ভ্যানালার বদনাম করেন, আপনাকে দিকে কেউ তাকিয়ে দেখবে না। কিন্তু এখানে বসে আপনি যদি আম্বানির বদনাম করেন, আপনার দিকে একবার হলে তাকিয়ে দেখবে। আপনি যদি এখানে বসে কোনো পাত্তাকরের বদনাম করেন, আপনার দিকে কেউ তাকিয়ে দেখবে না। আপনি যদি টাটা বিড়লার বদনাম করেন, আজিম প্রেমজির বদনাম করেন, আদানি আম্বানির বদনাম করেন, আপনার দিকে তাকিয়ে দেখবে। এরা ঠিক ওই জায়গাটা ধরেছে যে এমন একটা জিনিস নিয়ে বদনাম করতে হবে যাতে হই হই হয়। এই যে কথা বোঝা যাচ্ছে তো? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন, তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আর এমন একটা কিতাব এসেছে যে কিতাবটা কোনো কিছু গোপন করে না, উজ্জ করে না, গুপ্ত করে না, চেপে রাখে না। যে কিতাবটা হলো খুললাম খুল্লা, স্ট্রেট ফরওয়ার্ড, প্রকাশ্য। ওটা অন্য কোনো কিতাব নয়, ওটা আমার আপনার প্রাণের গ্রন্থ, গ্লোরিয়াস টেস্টিমনি, পৃথিবীর বুকে একমাত্র নির্ভুল গ্রন্থ। আল্লাহ বলছেন ওটা হলো আমার আল কোরআন। ওটা হচ্ছে কোরআন। আমি আপনাকে অনেক গ্রন্থ দেখাবো, বড় বড় লেখকের গ্রন্থ দেখাবো, উইলিয়াম মোরের লেখা গ্রন্থ দেখাবো, ডেভেনপোর্টের লেখা গ্রন্থ দেখাবো, ওয়াশিংটন আরভিংয়ের লেখা গ্রন্থ দেখাবো, মাইকেল এইচার্টের লেখা গ্রন্থ দেখাবো। প্রত্যেকেই তার গ্রন্থের মধ্যে একটা কথা লিখে দেয়, লেখনীর মধ্যে ভুল ত্রুটি হলে প্রিয় পাঠক মণ্ডলী দয়া করে ক্ষমা করবে, পরবর্তী সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখলাম। লিখে কি লেখে না? হ্যাঁ গো, আমার কোরআনে আল্লাহ কোন জায়গায় এই কথা লিখেছেন, প্রিয় আমার বান্দারা, আমার কোরআনে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, তোরা আমাকে আল্লাহকে মাফ করে দিস, আমি আল্লাহ পরবর্তী কোরআনে ওটা শুধরে দেব। দেখাতে পারবেন? আমার আল্লাহ বলছেন করবি পরে, আগে বুঝে নে।